প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি আলোচনা করব 12 এর 4th সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে। যে সমস্ত প্রশ্নগুলিকে আমি সাজেস্ট করব 40 তোমাদের সামনেই পরীক্ষা। তোমরা জানো যে এখান থেকে তোমাদেরকে 3 মার্কের জন্য 4টি প্রশ্ন করতে হবে। 3 4 12। প্রথম প্রশ্ন, থিওডোর বেক কে ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, তাতিয়া টুপি স্মরণীয় কেন? 3 নম্বর প্রশ্ন, অপারেশন সার্চ লাইট কি? 4 নম্বর প্রশ্ন, ধর্ম নিরপেক্ষতার ধারণা বলতে কি বোঝো? 5 নম্বর, আগরতলা ষড়যন্ত্র মামলা কি? 6 নম্বর, সিমলা চুক্তি কি? 7 নম্বর প্রশ্ন রেখেছি, ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব। 7 নম্বর প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? 9 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি ছিল? 10 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনের ভারতে আগমনের প্রতিক্রিয়া কি ছিল? 11 নম্বর প্রশ্ন, পঞ্চশীল নীতি বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কি? 13 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 14 নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবি কি? 15 নম্বর প্রশ্ন, সুরাট অধিবেশনের গুরুত্ব। 16 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের মূল ধারণা কি ছিল? 17 নম্বর প্রশ্ন, 1916 খ্রিস্টাব্দের লখনৌ চুক্তির গুরুত্ব কি? 18 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষতা নীতি কি? 19 নম্বর প্রশ্ন, গণপরিষদের লক্ষ্য কি? 20 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ আদর্শ বলতে কি বোঝো? এই 20টা প্রশ্ন রেডি করলেই তুমি এখান থেকে 12 নম্বর পেয়ে যাবা। বি নাম্বার পার্টে তোমাকে 4 মার্কের জন্য করতে হবে 5টা 20 নাম্বার। যে প্রশ্নগুলি আমি রেখেছি, প্রথম প্রশ্ন, মর্লে মিন্টো সংস্কার আইন সম্পর্কে যা জানো লেখো। দ্বিতীয় প্রশ্ন, ক্রিপস মিশনের ব্যর্থতার কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের হিন্দু মুসলমান ঐক্য। 4 নম্বর প্রশ্ন, সেফটি ভালভ তত্ত্ব কি? 5 নম্বর প্রশ্ন, মঙ্গল পান্ডে কে ছিলেন? 6 নম্বর প্রশ্ন, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ স্মরণীয় কেন? 7 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? 8 নম্বর প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। 9 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের ব্যর্থতার কারণ কি ছিল তা লেখো। 10 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে লেখো। 11 নম্বর প্রশ্ন, টিকা পঞ্চশীল নীতি। 12 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলন স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে লেখো। 13 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 14 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব। 15 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা ঘটনাটি লেখো। এই 15টা প্রশ্ন পড়লেই তুমি এখান থেকে 20 মার্ক পেয়ে যাবা। তবে মনে রাখবা, এই মর্লে মিন্টো সংস্কার আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, আলিগড় আন্দোলন আর ভারতের নৌবিদ্রোহ, এই 4টি প্রশ্ন একটু বড় করে পড়ে রাখবা, কারণ এই 4টি প্রশ্ন 8-এরও হতে পারে। তো তবে আমি 8-এর কয়েকটি প্রশ্ন রেখেছি। একটি প্রশ্ন তোমাকে করতে হবে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার 1919 খ্রিস্টাব্দে আইন সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার স্বাধীনতা আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তারপরে প্রশ্ন রেখেছি 3 নম্বরে, ভারতের স্বাধীনতা সংগ্রামের ভারত ছাড়ো আগস্ট আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। 5 নম্বর প্রশ্ন, 1943 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও ফলাফল। 6 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পটভূমি কারণ, গুরুত্ব, ফলাফল, তাৎপর্য বিভিন্ন। এই 6টি প্রশ্ন পড়লেই তুমি এখানে 8-এর একটা কমন পেয়ে যাবা। টোটালি এই সমস্তগুলি প্রশ্ন যদি তুমি রেডি করতে পারো, তাহলে 40-40 তুমি কমন পেয়ে যাবে, এইটুকু আশা রাখি। এতক্ষণ ধরে আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো অন্যান্য বিষয়গুলির সাজেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।